গুড মর্নিং মান্ডুলা ফ্যামিলি। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে একচোট বৃষ্টি হয়ে গেল। এদিকে বোন করছে আজকে ঘর পরিষ্কার, বোন করছে ঘর পরিষ্কার। হ্যাঁ, আর আমি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি ভিডিও করার জন্য। যাই হোক, দিদি রান্না করছে আজকে থেকে নতুন একটা দিদি লেগেছে কাজে, দেখি। আর হচ্ছে ছেলে কলেজে যাওয়ার ভিডিও কিছু করতে পারিনি, এসে আবার শুয়ে ঘুমিয়ে পড়েছি। আর চোখে প্রচুর ঘুম, সকালে যেহেতু রাত্রি করে ঘুম হয় তাই সকালে উঠতে দেরি হয়। বাবা গেল দোকানে। আর এখন দেখি ব্লগটা কন্টিনিউ কতদূর কী করা যায়। দুদিন ধরে তো ব্লগ যায়নি, এখন ব্লগ দেখি কি কন্টিনিউ করা যায়। এটা খাবার পড়েনি, কিন্তু হাতে মোবাইলটা ঠিক আছে বেটির। বসে বসে মোবাইল দেখছে। আরেকটা ঝগড়াটি এসছে কাজ করতে, কি ঝগড়াই না করে। বোন একটু চা পান না রে। এইটাই যাবে। বয়স্কদের মতন হয়ে যাচ্ছে, সব কথা কানে শুনতে পাই, শুধু কাজের কথা বলে। আজ এসেও ফেসে গেছে, দেখো কি আরে কাজ করছে। আমি অসুস্থ, ওই জন্য আমাকে হেল্প করতে স্টার্ট করে দিই। আমাদের কাছে লোক আসেনি, কাজের লোক আসেনি, ঘর মোছাটা স্টার্ট করে দিই। মাথাটা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, ঘর মোছে ওষুধটা খাবো। ওষুধ দেওয়া হয়েছে, আমি পালিয়েছি। নিচে ওপর থেকে নিচে বাসন মাজতে, আর আমি ওপর থেকে নিচ থেকে ওপরে আসি বাসন মাজতে। বোন আজকের বাসন মেজে দিয়ে গেছে, বাকি কটা আমি আজকে আমাদের পায়েল গণেশ বললাম না, বাচ্চাদের শরীর ভালো না, আসলে বৃষ্টিটা হয়েই যাচ্ছে। প্রচুর খাটে শীতকালে। তোর বাবা এর ফোকাস আসলে ফুলটা আবার কি যে বলে। নতুন রান্না কেমন খেলে? হ্যাঁ, ভালো হয়েছে। আমাদের তো আজকে ইলিশ মাছ হয়েছে বলে আমি খাবো ম্যাগি। আমার ইলিশ মাছ একদম ভালো লাগে না খেতে, ওই জন্য ম্যাগি ছাড়ানো হয়ে গেছে, এখন ম্যাগি খাবো। দুপুরে লাঞ্চ আজকে আমাদের, দুপুরের না আমার, দুপুরের লাঞ্চ আজকে। স্নান টান করে এসেছি, আর এখন এসে এই যে লাঞ্চ। না, লাঞ্চ দেওয়া কমপ্লিট, এই লাঞ্চ নিয়ে বসা কমপ্লিট। 3:30 বাজে আমাদের যা টাইম। তার মধ্যে আজকে আবার পায়েল আসেনি, সোনে পে সোহাগা। বাসন টাসন মাজলাম, ওই জন্য হাতের সব খুলে ফেলেছি। এদিকে এই হাতেরও তাই, আংটি কিছু নাই। বাসন মেজেছি ভালো করে, কড়াই ফড়াই মেজেছি। হ্যাঁ, ঘর মুছেছি। পায়েলকে বলতে হবে যে ভালো করে একটু কড়াইটা মাছ, নাহলে কড়াইয়ের মুখ দেখা যায় না। আজকে আমি মেজে এসেছি, তার মধ্যে বেড়ালের কামড়
সব মিলিয়ে একসঙ্গে দিনটা ভালোই যাচ্ছে। আর বৃষ্টি তো লেগেই আছে, কমেনি এখন। খেয়ে নি আগে, সকালবেলায় এসে দুজন করে দিয়ে গেছে, তাতেও কোনো কাজ হয়নি, আমাকে বসতেই হয়েছে কাজে। তারপরেও মায়ের কাজ করতে হয়েছে। খেয়ে নি আগে। জিনিস রান্না হচ্ছে চিকেন তন্দুরি। এখানে দেখো, আর ওই বাটিতে কিছুটা করে রেখেছি, বেশ সুন্দর। আমি তো জোরে কথা বলতে পারছি না, আবার গলাটা মনে হচ্ছে আমার একটু ইয়ে হয়ে গেল। ছেলে কলেজ থেকে আসলে তাড়াতাড়ি খেতে পারবে। আর ওর সাথে খাবার জন্য তোমায় দেবো চিকেন তন্দুরি। আরে কি করলাম মানে, আগেও তো খেয়েছো। রেডি হয়েছে, দাঁড়াও দিচ্ছি। ওইখানে বাটিতে হয়ে গেছে, এইখানে বাটিতেও হয়ে গেছে। এটা হচ্ছে এখন, এটা এখনো পুড়বে, রিল হয়নি। তোমার তুলবো না, তোমার তুলছি না, আসলে চিকেন তন্দুরিটাকে তুলছি। মাকে একটু ডাকতেও পারবো না, পড়াশোনা। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে ডায়ালিসিসে। উনি বাবা, সায়রা বেগম চলে এসেছে সেজে গুজে। এখন সায়রা বেগম কিসে নামবে, কি করতে? না ওই যে কি জানো, মজরু না কি মজরা কি বলে, মুজরা করতে নামবে। নিজেও জানিস না কি করতে নামবে। যাই হোক, এখন সে রেডি হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখন সিরিয়াসলি যাচ্ছি হচ্ছে ডায়ালিসিসে। ওখান থেকে সোজা বাড়ি। চশমা চুজিং হচ্ছে, সেটা একটু তুলে রাখি, নিয়ে গিয়ে গচ্ছা করাচ্ছিস। আমার বোনের জুতো, আর ওর এই যে এখানে কিছু চশমা আর ওখানে কিছু চশমা বার করেছে, এখনো চুজিং হয়নি। মনে হচ্ছে যাই হোক, সিলেক্ট তো করলো এইটা। কত টাকার গচ্ছা করে দিল কে জানে, কত টাকা এটা? 400 টাকার গচ্ছা করে দিল আমাকে। এখন যাই, 400 টাকা হাতে থেকে বেরিয়ে গেল। চলো দাও, প্যাক করে দাও তাহলে। ডায়ালিসিস নিতে নিতে মা একটু অসুস্থ হয়ে গেছে বলে মাকে আবার একটু ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, বাকি ডিটেলসটা আমি বাড়ি যেয়ে তারপরে বলছি। এখন 1:25, এখন খাওয়া দাওয়া করবো। যাই হোক, বাড়ি থেকে বলছি, হসপিটাল থেকে এই যে মাকে নিয়ে আসা হয়ে গেছে। মার প্রেশার লো হয়ে গেছিল এবং ওখানে অনেকগুলো টেস্ট করেছিল, করার পরে মাকে ওখানে কিছুক্ষণ অ্যাডমিট, ওখানে মাকে রেখে আসার পরে হঠাৎ ফোন আসে বোনের কাছে যে মায়ের শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে। যাই হোক, আমরা আবার ছুটলাম ওখানে। ছেলেও কলেজ থেকে হসপিটালে ডিরেক্ট চলে গেল। আর ওখানে গিয়ে শুনি মায়ের প্রেশারটা লো হয়ে গেছে, আরও কিছু সিমটম দেখা দিয়েছে। ওখানে তো কিছুক্ষণ ডায়ালিসিসের পরে ভর্তি রাখা হলো। ওখানে টেস্ট বলতে কতগুলো ব্লাড টেস্ট করিয়েছে, মায়ের ব্লকেজ আছে নাকি হার্টের সেরকম টেস্ট একটা করিয়েছে। এসব করিয়ে টরিয়ে তাও কিছুক্ষণ মাকে রেখে দেওয়া হয়েছে। এইবার মেডিসিন টেডিসিন দিয়েছে, সব মেডিসিনই ওখান থেকে কিনে দিতে হয়েছে আমাদেরকে। যাই হোক, ইনট্যাক্ট করিয়ে দিয়েছে, আর বাড়িতে নিয়ে চলে এসেছি। এখন একটু ভালো আছে বলতে পিঠে ব্যথাটা আছে। পিঠে ব্যথার জন্য কিটো প্লাস একটা আছে, যেটা পিঠে লাগিয়ে দিলে ব্যথার সমস্ত ব্যথা ট্যাথাগুলো টেনে নেয়। ওটা লাগিয়ে দেবো এখন। খাওয়া দাওয়া তো করছে দেখলেই। আর এখন আপাতত ঠিকঠাক। যাই হোক,
আমি তো ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, টেনশনের চোটে মাথা ঘুরে যায়, তাও একটুখানি ক্লিপ নিয়েছিলাম। তো আর কি বলবো, এইটা তো আর কোনো ব্যাপার না, মায়ের প্রত্যেকটা মুহূর্ত হয় টেনশনের, যার জন্য মানে মাথা খারাপ হয়ে যায় যখন তখন যায়, মানে এই কিডনি পেশেন্টের হতেই থাকে। কাউকে কোনো খবরও দিইনি, শুধু আমি, বোন আর ছেলে ওদিক দিয়ে চলে গেছে, আর বোনের বরটা পড়ে গেছে। যাই হোক, এই নিয়েই ওখানে যাওয়া যাবি, থাকি। আর কি বলবো, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।